একটা সংসারের সুখ শান্তি আয় উন্নতি বরকত বাড়ানোর জন্য কিছু আমল করা অত্যাধিক প্রয়োজনীয়। আমরা যদি সে আমলগুলো নিয়মিত পালন করে থাকি তাহলে আমাদের সংসারে যে অশান্তি কলহগুলো থাকে কিংবা যে অভাব অনটনগুলো থাকে আল্লাহর রহমতে সবগুলোই কেটে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, কিচেন অ্যান্ড ডেলি ব্লগসের নতুন একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রতিটা সংসারেই কিন্তু সুখ দুঃখ হাসি কান্না নিয়েই কিন্তু আমাদেরকে চলতে হয়। কখনো আমরা অভাবে থাকি, কখনো কিন্তু অনেক সুখে থাকি। তো আল্লাহ আমাদেরকে যেভাবে রাখেন আমরা সবসময় কিন্তু আল্লাহর দরবারে শুকরিয়া করি। একটা সংসারের সব সময়ের জন্য যদি আমরা চাই যে আল্লাহ যেন আমাদেরকে একটু ভালো রাখেন, আমাদের রিজিক বরকত বাড়িয়ে দেন, আমাদের সর্বদিক থেকে আমাদের একটু প্রশান্তি দেন, তাহলে অবশ্যই কিন্তু আমাদের নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়াটা অনেক বেশি জরুরি। একটা সংসারে যিনি কর্তা থাকেন উনি কিন্তু বিভিন্ন কাজকর্মে থাকেন, সেহেতু ওনার পক্ষে হয়তো খুব বেশি ইবাদত বন্দেগি করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। কিন্তু আমরা যারা গৃহিণীরা তারা কিন্তু বাসা বাড়িতে বেশিরভাগ থাকি, তো আমরা কিন্তু চাইলেই কিন্তু বাড়তি ইবাদত করতে পারি। আমরা যখন কাজ করি তখন যদি আমরা বিভিন্ন গান না শুনি কিংবা গান না গাই কিংবা হয়তো আমরা অন্যদিকে মন মানসিকতা না নিয়ে আল্লাহর জিকির করি, দরুদ পড়ি কিংবা বিভিন্ন দোয়া পড়ি, তাহলে কিন্তু আমাদের ওই কাজে অনেক বেশি বরকত হবে এবং আমরা আমাদের স্বামীরা যে কাজকর্ম করে সেটাতেও কিন্তু অনেক বেশি বরকত আসবে। আমাদের সংসারের আয় উন্নতি অনেক গুণ বেড়ে যাবে। আমরা যদি নিয়মিত নফল নামাজ এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা যদি তাহাজ্জুদের নামাজ আদায় করি নিয়মিত, তাহলে কিন্তু আল্লাহ তাআলা আমাদের জীবনে অভাব অনটন দূর করে দিবেন। আমাদের স্বামী স্ত্রীর মধ্যকার সমস্যা, সন্তান সন্ততি কিংবা আমাদের পারিবারিক কলহ সব কিছুই আল্লাহ তাআলা আস্তে আস্তে দূর করে দিবেন। আমরা কিন্তু সুখী জীবনযাপন করতে পারবো। একটা সংসারে সুখ শান্তি বজায় রাখার জন্য কিংবা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সব থেকে যেটা জরুরি সেটা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালো থাকা। আমরা অনেক সময় স্বামী স্ত্রী কিন্তু ঝগড়াঝাটি বিভিন্ন কলহ করে থাকি, এখানে কিন্তু আমাদের সংসারের আয় উন্নতি কিংবা রিজিক বরকতের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় আল্লাহ তাআলার রহমত আসে না। যত বেশি আসলে সংসারে নিজেদের মধ্যে সম্পর্কটা ভালো রাখা যায়, যত বেশি নিজেরা হাসি খুশি থাকা যায়, আল্লাহ তাআলা তত বেশি খুশি হন এবং আমাদের কিন্তু সাংসারিক সুখ স্বাচ্ছন্দ্য অনেক গুণ বাড়িয়ে দেন। আমি যেটা করে থাকি সব সময় আমি সে কথাগুলি আপনাদের সাথে শেয়ার করছি, জানি না আপনাদের কতটুকু ভালো লাগবে। তবে আমি এভাবেই আমার সংসারে চলি বলে হয়তো আল্লাহ তাআলা মোটামুটি ভালোই রেখেছেন, শুকরিয়া। তো সবসময় চেষ্টা করবেন নিজের স্বামীর সাথে সম্পর্কটা সবসময় ভালো রাখার জন্য, কারণ আমাদের সংসারে যিনি কর্তা উনি কিন্তু বাহিরে কাজকর্ম করেন, অনেক ব্যস্ততার মধ্যে থাকেন। তাই উনি যখন বাসায় ফিরবেন তখন কিন্তু অবশ্যই উনার যত্ন নেওয়া, উনার খাবার দাবার কিংবা উনি কি চান কি উনার পছন্দ সেই দিকটা নজর রাখা অনেক বেশি জরুরি। এবং আমাদের সন্তানদের 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য কিন্তু সব সময় গুরুত্ব দিতে হবে। তারা যেন ভুল পথে না যায় সেদিকে অবশ্যই আমাদেরকেই লক্ষ্য রাখতে হবে। তারা যদি নিয়মিত নামাজ আদায় করে তাহলে কিন্তু আল্লাহ তাআলার রহমত এবং বরকত সব কিছুই কিন্তু তাদের জন্য অধিক গুণ বেড়ে যাবে। আর তারা যেহেতু পড়াশোনা করে সেই ক্ষেত্রে তাদের পড়াশোনাতেও কিন্তু অনেক বেশি লাভবান হবে। আর আমরা সংসারে যারা থাকি স্বামী স্ত্রী সন্তান সন্ততি কিংবা শ্বশুর শাশুড়ি, অনেকে যৌথ পরিবারে হয়তো যা কিংবা বাসুর দেবর, তো সব কিছু মিলিয়ে যদি সবার সাথে সবার সম্পর্কটা অনেক বেশি ভালো হয় তাহলে কিন্তু সেই সংসারে আল্লাহ তাআলার রহমত কিন্তু সব সময়ের জন্য অনেক গুণ বেড়ে যায়। তো আমি যেটা করি আপনাদের ভাইয়ার এবং আমার মতো যতই রাগ অভিমান হবে কথা কাটাকাটি হবে যাই হবে সেটা কিন্তু আমরা কিছু সময়ের জন্য
তারপরেই কিন্তু আমরা আবার আগের মতো সে হাসি খুশি হয়ে যাই। এবং যাই হোক, সেটা কখনো কিন্তু অন্য কারোর সাথে শেয়ার করি না, কারণ স্বামী স্ত্রীর কথা যখন আপনি অন্য কারোর সাথে শেয়ার করবেন তখনই কিন্তু ওই সম্পর্কটাতে আরও বেশি আসলে অশান্তি আসবে। কারণ যে কোনো সম্পর্কের নিজেদের ব্যক্তিগত বিষয়াদি গোপন রাখাটা অনেক বেশি জরুরি। কারণ আপনার হাজবেন্ডের সাথে আপনার কথা কাটাকাটি হতে পারে, যে কোনো কারণে মনোমালিন্যতা হতে পারে, রাগ অভিমান হতে পারে। তো সেটা কিন্তু নিজেদের মধ্যে রাখাটাই সবথেকে বেশি উত্তম। আপনি মা বোন কিংবা বাবা কিংবা বাসুর শাশুড়ি কিংবা পরিবারের লোকজন বা পরিচিত কাউকে জানিয়ে আসলে কিন্তু এতে নিজেকে ছোট করা হয়, কোনো লাভ হয় না। কিন্তু যদি আপনি আপনার স্বামীর সাথে বসে বিষয়টাকে খুব সহজে সমাধান করে নেন, সেটাই সব থেকে উত্তম। এতেই কিন্তু আপনার পারিবারিক যে কলহ কিংবা ঝগড়াঝাটি এগুলো কিন্তু হয় না। আর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি যদি লেগে থাকে, সেটা কিন্তু ওই সংসারের জন্য আয় উন্নতির ক্ষেত্রে কিন্তু অনেক বেশি প্রভাব ফেলে। অনেক সময় দেখা গেছে স্বামী স্ত্রীর গায়ে হাত তোলে, অনেক স্ত্রীরাও কিন্তু তাদের স্বামীর গায়ে হাত তোলে, আবার স্বামীর নাম ধরেও ডাকে। আসলে আমার মনে হয় যে এই বিষয়গুলো অ্যাভয়েড করা উচিত। এগুলো কোনোভাবেই একটা সংসারের সুখের ক্ষেত্রে উচিত নয়। কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক যত ভালো হবে ওই সংসারের জন্য তত বেশি আসলে রহমত আসবে। আর বিশেষ করে নামাজ কখনোই বাদ দেওয়া যাবে না। যত বেশি নামাজ, যত বেশি আল্লাহ তাআলাকে ডাকা হবে, তত বেশি আপনি সাংসারিক জীবনে সুখ পেতে পারেন, এটাই আমি মনে করি। আর আল্লাহর রহমতে আমি কিন্তু নিয়ম কানুনগুলো মেনে চলি বলে হয়তোবা আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালোই আছি। এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লগটি দেখেছেন, যদি একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আন্তরিকভাবে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। একজন নারী তার বিয়ের পর কিন্তু শ্বশুর বাড়িতে চলে আসে, আর শ্বশুর বাড়িকেই কিন্তু নিজের মনে করে আপন ভেবে নেয়। যদিও এটা সত্য যে একটা নারীর তার বাপের বাড়ি কিংবা স্বামীর বাড়ি কোনোটাই কিন্তু নিজের হয় না। বেশিরভাগ সময়ই কোনোটা হয় স্বামীর বাড়ি, কোনোটা হয় বাপের বাড়ি, কখনো হয়ে যায় ভাইয়ের বাড়ি। কিন্তু নিজের বলতে আসলে খুব কম সময়ই থাকে যে আমার নিজের কিছু আছে, এটা খুব কমই হয়। তারপরেও কিন্তু কত ধৈর্য নিয়ে একজন গৃহিণী তার সংসারটাকে সামলায়, কত ধৈর্য নিয়ে সন্তান পালন করে। যদিও সন্তানরা বড় হওয়ার পর বেশিরভাগ সময়ই কিন্তু মা বাবাকে ভুলে যান। মা বাবার স্মৃতি কিংবা মা বাবার ভালোবাসা এগুলো খুব কমই মনে রাখে। একটা সময়ের পর দেখা যায় একটা মানুষ তার দেখা গেছে যে স্বামী, সংসার, সন্তান সব কিছু থেকে যদি অবহেলা পায়, তাহলে কিন্তু তার মানসিকতা আস্তে আস্তে পরিবর্তন হতে থাকে, তার নিঃসঙ্গতা আসতে থাকে, তার পৃথিবীটা কিন্তু বড্ড বেশি আসলে মানে অতৃপ্তির বা অশান্তির বলে মনে হয়। সেক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে যদি এই সমস্যাগুলো থেকে মুক্ত করেন, সেজন্য অবশ্যই আমাদের নামাজ পড়ে আল্লাহর দরবারে প্রার্থনা করতে হবে, আল্লাহ আমাদের সন্তানদেরকে তুমি সঠিক পথে রেখো, যেন আমরা সব সময় যেন তাদের ভালোবাসা পেয়ে যেন কবর পর্যন্ত যেতে পারি। কারণ একটা সময় আমরা তাদেরকে যথেষ্ট ভালোবাসা দিয়ে বড় করি, কিন্তু যখন আমাদের বয়স হয়ে যায় তখন কিন্তু আর তারা আমাদেরকে সেইভাবে কিন্তু আর নিতে পারে না, গ্রহণ করতে পারে না। তো দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে একজন নারী তার শ্বশুর বাড়িতে শত চেষ্টা করেও মানাতে পারে না, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে শ্বশুরবাড়ির লোকজনই কিন্তু তাকে মানিয়ে নিতে পারে না। তবে একটা মেয়ে যখন বিয়ে করে যায় তখন সেও তো অনেক স্বপ্ন নিয়ে যায়, যে তার চোখেও কিন্তু নানাবিধ স্বপ্ন থাকে। কেউ হয়তো অল্প বয়সী গৃহিণী হয়ে যায়, কেউ বা বয়স হওয়ার পরেই হয়। তো দেখা গেছে সকলে বুঝ একরকম হয় না, সেক্ষেত্রেও কিন্তু অনেকটাই জটিলতার সৃষ্টি হয়। তবে আল্লাহ তাআলার নির্দিষ্ট আমলগুলো পালন করলে, সঠিকভাবে তাহাজ্জুদের নামাজ আদায় করলে আল্লাহ আমাদের সকল সমস্যা থেকে ইনশাআল্লাহ অবশ্যই মুক্ত করবেন। তা আপনাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি আমি অনেক কাজই করে নিয়েছি, কিচেনের কিছু কাজ করেছি, তারপর আমার বারান্দা বাগানটাকেও ক্লিন করছি। ছাদ বাগানে তো আসলে এত বেশি প্যারা থাকে না,
না, তো সেখানে ঝাড়ু দিয়ে কিন্তু ময়লাগুলো ফেলে দিলেই হয়। আর গাছে তো নিয়মিত পানি দিতে হয়। তবে বারান্দা বাগানের সমস্যাটা একটু বেশি হয়, একটু বাতাস আসলেই কিন্তু পুরো বারান্দাটাই বালি সিমেন্টে একাকার হয়ে যায়। নিয়মিত যদি দুবার পানি দিয়ে না ধোয়া হয় তাহলে কিন্তু বারান্দায় আসলে খালি পায়ে যাওয়াটা ভীষণ কষ্টকর হয়ে যায়। আর বারান্দায় এরকম যদি সুন্দর সুন্দর ফুল থাকে তাকালেও কিন্তু চোখের শান্তি, নিজের মনেও ভীষণ তৃপ্তি পাওয়া যায়। তো সেই জন্যই কিন্তু বারান্দায় গাছগুলো লাগানো। আর বারান্দায় গাছ থাকলে আমার নিজের কাছেও যেন মনে হয় অনেক বেশি অক্সিজেন পাচ্ছি সেই রকম। তো কথা বলতে বলতে আমার ঘরের কাজ এবং বারান্দা বাগানের কাজ প্রায় সব কিছুই করে নিচ্ছি। গাছের পাতাগুলোতে যদি নিয়মিত পানি দেওয়া হয় তাহলে কিন্তু একদম ধুলাবালি জমে না, আর পাতাগুলো দেখতে ভীষণ সবুজ লাগে। তো সেই জন্য সব গাছে কিন্তু পানি স্প্রে করে দিই, এতে কিন্তু গাছের পাতা ফুল সবটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো কাজকর্ম শেষ করে এখন রান্না করে নিচ্ছি। তো আজকে আর রান্না তেমন কিছু দেখাবো না, কারণ এগুলো তো অনেকবার দেওয়া খানো হয়ে গেছে, অনেক দেখিয়েছি। তো আজকে খুব স্বল্প পরিসরেই দেখাবো। তো এখানে আমি মাংস রান্না করে নেব আর একটু খিচুড়ি করব, এটা দুপুরের জন্য করে নিচ্ছি। এত বেশি গরম যে কিচেনে কাজ করা খুব কষ্টকর। এর ভিতরে আসলে কিচেনে যে জানালা সেটা খুলে দিতে পারি না, কারণ খুলে যদি নেট দিয়ে দিয়ে বাতাস আসলে কিন্তু বাইরে থেকে এত ধুলা ভিতরে আসে, মানে মুহূর্তের মধ্যে সব কিছু সিমেন্টে ভরে যায়। তো সেই ক্ষেত্রে বেশিরভাগ সময় কিন্তু চেষ্টা করি জানালা বন্ধ রেখেই রান্না করি। আর যদি গ্যাসে রান্না করি তাহলে কষ্ট হলো নেটটা লাগিয়ে দিই, গ্লাসটা খুলে দিই। বৃষ্টি হলে কিন্তু হতেই থাকে, আবার দেখা গেছে যদি রোদ হয় সেটাও কিন্তু হতেই থাকে, মানে কোনোটাই সহ্য করার মতো না, এত গরম। আবার আমাদের ছাদে যদি উঠি সেখানে প্রচুর বাতাস, নামতে ইচ্ছেই করে না, এত বাতাস লাগে। কিন্তু বাসার ভিতরে অত বেশি বাতাস আসলে ঢুকে না, কিন্তু তারপরেও আল্লাহ যেভাবে রেখেছেন শুক্রিয়া। তবে কিচেনে ঢুকলে একটু বেশি গরম হয় আর কি, অতিরিক্ত তাপের কারণে অনেক বেশি কষ্টকর হয়। এছাড়া কিন্তু মোটামুটি অন্যান্য রুমে থাকা যায়, অত বেশি ঝামেলা হয় না। খিচুড়ি খেতে কার কার ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে খিচুড়ি কিংবা মাংস, এগুলো আমার সবসময়ের জন্য অনেক বেশি পছন্দ। তো দেখা গেছে খিচুড়ি বেশিরভাগ সময়ে করা হয়। এখানে পোলাও চালের সাথে আমি মুগ ডাল মশারি ডাল দুটো দিয়েই খিচুড়িটা করি। আর এটা গ্রান এবং এটা খেতে এত বেশি মজাদার হয়, খুব বেশি টেস্টি লাগে। তো রান্না শেষে কিন্তু আমি দুপুরের জন্য খাবার রেডি করে নিয়েছিলাম, তো সেটারই প্রস্তুতি চলছে। এখানে আমের ক্যারেট নিয়েছিলাম, তো এই পর্যন্ত প্রায় 3 ক্যারেট আম নিয়েছিলাম। তো 2 ক্যারেট আম খুব ভালো পড়েছে, কিন্তু 1 ক্যারেট আম কেন জানি না এত খারাপ পড়েছে, মানে খাওয়ার মতোই না এরকম। তো যাই হোক, নিলেও ঠকতে হয়, আবার বাজার থেকে কিনলেও ফরমালিনের একটা ভয় থেকে যায়। তো সব কিছু মিলিয়ে যেন এলোমেলো অবস্থা। তা আমি কিছু আম কিন্তু ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখেছি, কারণ যখন আমের সিজন শেষ হয়ে যাবে কিংবা রমজান আসবে তখন কিন্তু এই আমগুলো খাওয়া যাবে। আর আম যখন বাজারে থাকে তখন তো কিনে খাওয়া যায়, কিন্তু যখন বাজার থেকে শেষ হয়ে যায় তখন তো আসলে খাওয়ার জন্য একটু প্যারা থেকে যায়। আমার ছাদ বাগানে এত আমের না মুকুল হয়েছিল, কিন্তু আমার দুর্ভাগ্য যে কি বলবো, কোনো আমি টিকাতে পারলাম না, অনেক অনেক বেশি আমের বোল হয়েছিল, কিন্তু পারি নাই, নতুন পাতা আসার পর এত বেশি হয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।